হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি লুক নিয়ে। দেখতেই পাচ্ছ আজকে আমি একটা ব্রাউন লুক ক্রিয়েট করেছি। আমি এটার নাম দিয়েছি ক্লাসি ব্রাউন স্মোকি আইস। তো দেখতেই পাচ্ছ আমার লুকটা স্মোকি প্লাস হচ্ছে ব্রাউন। এখানে আমি ব্ল্যাক স্মোকি করিনি, এটা হচ্ছে ব্রাউন শেডের উপরে আমি স্মোকিটা ক্রিয়েট করেছি। সো এটা তোমরা যে কোনো পার্টি, যে কোনো অনুষ্ঠানে কিংবা তোমাদের যদি কোনো প্রোগ্রাম থাকে, যে কোনো অনুষ্ঠানে তোমরা এটা ক্রিয়েট করতে পারো। সো সবার আগে আমরা ভিডিওতে চলে যাব আর দেখে নিব যে কিভাবে আমি এই লুকটা ক্রিয়েট করেছি। সো লেটস গো, ভিডিওতে চলে যাই। হ্যালো গাইস, চলে আসলাম আবার। আজকে আমি সেম অ্যাজ ইউজুয়াল আমার ময়শ্চারাইজার ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। আজকে আমি বেস মেকআপ নিয়ে তেমন কোনো কথা বলবো না, আমি আই মেকআপ নিয়ে কথা বলবো। এরপর আমি প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। এখন আমি অ্যাবসলিউট নিউইয়র্কের এই ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব। এটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এখন আমি আমার ডার্ক সার্কেল এবং দাগে কিছু কনসিলার ইউজ করব। আমি সেট করে নিচ্ছি বেস মেকআপটা, হালকা পাউডার দিয়েছি। এখন আমি আইব্রোতে চলে যাচ্ছি। আইব্রোতে আমি ফোকালুরের ব্রো পেন্সিলটা দিয়ে আমি আইব্রোটা এঁকে নিব। এটাকে আমি একটু শার্প করে নিচ্ছি। তো আমার আইব্রো ডান। এখন আমি আইশ্যাডোর জন্য টেকনিকের এই প্যালেটটা থেকে একদম লাস্টের কর্নারের শেডটা ইউজ করছি ট্রানজিশন কালার হিসেবে। দেখতে পাচ্ছ এভাবে বিল্ড করতে হবে, ব্লেন্ডিংটা খুবই ভালো করে করতে হবে। এখন আমি সেকেন্ড যে ডার্ক শেডটা আছে এটা ইউজ করছি একদম ক্রিসের মাঝখান বরাবর। এরপর আমি একটা বড় ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিলাম। এখন আমি মাঝখানের সীমার যে ব্রাউনের শেডটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব এরকম একটা ফ্ল্যাট ছোট ব্রাশ দিয়ে। আমি খুব কাছ থেকে এই ভিডিওটা দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় এবং বুঝতে পারো যে কিভাবে অ্যাপ্লাই করেছি। এখন আমি একদম শেষে লাস্টের কর্নারে কালো শেডটা ইউজ করব। কালো বলতে এটা একদম ডার্ক ব্রাউন একটা কালার, একেবারে ডার্ক একটা ব্রাউন কালার। এটা কালারটা খুবই সুন্দর। অ্যাপ্লাই করার পর এটা একদমই আই লুকটা চেঞ্জ করে দেয়। সো দেখতে পাচ্ছ এখন নিচে আমি সেম কালারটা অ্যাপ্লাই করছি। এরপর আমি মাস্কারাটা লাগিয়ে নিব। এখন আমি আমার ব্লাশনটা লাগিয়ে নিচ্ছি। আমি হালকা ব্রাউন শেডের একটা ব্লাশন ইউজ করছি। আসলে ব্লাশন হচ্ছে মুখের ধরন অনুসারে সেভাবেই অ্যাপ্লাই করতে হয়, তো আমি আমার মুখের ধরন অনুসারে অ্যাপ্লাই করে থাকি। এখন আমি গোল্ডেন শেডের একটা হাইলাইটার ইউজ করছি খুবই হালকা করে। এখন আমি আইলাইনারটা অ্যাপ্লাই করছি। এরপর আমি চোখের কর্নারে একদম কোণায় হাইলাইট করে নিব সেম গোল্ডেন হাইলাইটারটা দিয়ে। এখন আমি ব্রো বোনে ইউজ করে নিচ্ছি হালকা করে। সো এখন আমি লিপসে চলে যাব। আমি লিপসের চেরিশটা ইউজ করছি প্রথমে। আমি সেকেন্ড ডিও অ্যাশটা অ্যাপ্লাই করব। এরপরে এটা জাস্ট আমি মিডলে অ্যাপ্লাই করব। আমি ডিও অ্যাশটা অ্যাপ্লাই করেছি মাঝখানে। সো গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক অফ দিস ভিডিও। দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক চলে এসেছে। আমি
আমার অফিস স্ক্রিনে আমি আমার আইল্যাশগুলো লাগিয়ে নিয়েছি। আর লিপসে আমি দুটো লিপস্টিক ইউজ করেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। একটা হচ্ছে এই চেরিশের, আরেকটা হচ্ছে ডিওএসের। আমি ডিওএসটা লাস্টে আঙুল দিয়ে একটু দেবে জাস্ট ব্লেন্ড করে নিয়েছি। সো দেখতে পাচ্ছ লিপসের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে অনেকটা, খুবই স্মার্ট একটা লুকে চলে এসেছে। সো আমার ভিডিওটা আজকে যেহেতু আমি শুধুমাত্র ব্রাউনের উপরে গুরুত্ব দিয়েছি এবং আমার আজকের মূল থিম ছিল ব্রাউন একটা আই লুক ক্রিয়েট করা, সো আমি বেস মেকআপের উপরে এতটা গুরুত্ব দিইনি, আমি জাস্ট চোখের মেকআপের উপরে বেশি করে গুরুত্বটা দিয়েছি। তো আশা করি তোমাদের মেকআপটা ভালো লেগেছে। আই লুকটা যদি ভালো লেগে থাকে তোমরা যে কোনো পার্টি কিংবা তোমাদের যে কোনো প্রোগ্রামে এই লুকটা ক্রিয়েট করতে পারো। আর এটা শাড়ি, যে কোনো ধরনের গর্জিয়াস ড্রেসের সাথে অবশ্যই অনেক সুন্দর লাগবে আশা করি। সো আজকে এই পর্যন্ত। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওতে যারা নতুন দেখছো তারা অবভিয়াসলি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। সো আজকে এই পর্যন্ত। আগামীতে চলে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর তোমাদের যদি কোনো কিছু দেখতে ইচ্ছে করে বা এই লুকটা ক্রিয়েট করো, এরকম যদি কিছু তোমাদের আবদার থাকে তো তোমরা আমাকে ডেসক্রিপশনের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি চেষ্টা করবো সেই লুকটা ক্রিয়েট করতে। সো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবে। বাই বাই।